আমাদের এই জীবনে অনেক কাজ করি আমরা। কারোর লক্ষ্য উদ্দেশ্য এমপি হওয়া, কারোর লক্ষ্য উদ্দেশ্য বড় ডাক্তার হওয়া, বড় লোক হওয়া, অনেক উদ্দেশ্য আছে। আমরা অনেক কিছু করি, কিন্তু আবার সবকিছু রেখেই চলে যেতে হয়, ঠিক না? আর একটা জিনিস বোঝেন, দুনিয়াতে কেউ আপন হয় না। যে বউ আপন, 2 ঘন্টা আপন থাকতে 4 ঘন্টা ঝগড়া করে, আছে না? যে ছেলে আপন, সে 2 ঘন্টা কথা শুনে তো 4 ঘন্টা কথা শুনেন না, ঠিক না বেঠিক? যে ভাই আপন, সে ভাই 2 ঘন্টা আপন আর 2 ঘন্টা পর। যে বাবা আপন, যে সবচেয়ে আপন মা আপন, সেও দেখা যাচ্ছে আরেক ভাইয়ের কথা শুনে পর হয়ে যায়, হয় না? হয় না? হাজারিন, দুনিয়াতে কেউ 16 আনা আপন হয় না। আমাদের এই জীবনটা পরকে আপন করার, মানুষকে খুশি করার জন্য একটা সংগ্রাম। ছোটবেলায় বাবা মাকে খুশি করার চেষ্টা করেছি, পারিনি, কত মারছে, ঠিক না বেঠিক? বড় হয়ে বান্ধবীদের বন্ধুদের খুশি করার চেষ্টা করছি, থাকেনি, ঠিক না বেঠিক? বিয়ে করে বউকে স্বামীকে খুশি করার চেষ্টা করেছি, 16 আনা কখনোই হয়নি, ঠিক না বেঠিক? কর্মক্ষেত্রে, জীবনে, সব জায়গায় আমরা 12 আনা ব্যর্থ, যদি 4 আনা সফল হইও, ঠিক না বেঠিক? একজনই আছেন যাকে আপন করলে তিনি কখনো পর হন না। কে? আল্লাহকে আপন করতে পারলে সব সময় আল্লাহকে সাথে পাবেন। যদি আল্লাহকে আপন করে নিতে পারেন, আপনার বিপদে আপদে কষ্টে দুঃখে সব সময় মনে হবে আল্লাহ আপনার সাথেই রয়েছে। যে বেদনা কারোর কাছে বলা যায় না, বউয়ের কাছে বলা যায় না, মায়ের কাছে বলা যায় না, যে আনন্দে কাউকে শরীক করা যায় না, যদি আল্লাহকে আপন করতে পারেন, সেই আনন্দে আল্লাহকে শরীক করতে পারবেন। সেই বেদনার কথা আল্লাহর কাছে বলে বুকটাকে হালকা করতে পারবেন। কথাকে বুঝতে পেরেছেন? কাজেই ভাইরা, আসেন না সবাই নিয়ত করি যে এত সহজ কাজ আমরা নিয়ত করলাম, আল্লাহ আমার বাকি জীবন যতটুকু আছে, 1 দিন হোক আর 100 বছর হোক, আমি তোমার ওলি হওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা সকলের নিয়ত কবুল করে নিন, আমিন। এখন প্রশ্ন হলো, আল্লাহর ওলি হতে কি লাগবে? কোরআন কারীমের 2টো আয়াত আমি আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আল্লাহ তাআলা ওলির পরিচয় দিয়েছেন। দুর্ভাগ্যবশত বাংলাদেশের মানুষ, আমরা কিন্তু ওলি আল্লাহদের খুব ভক্ত, ঠিক না বেঠিক? এটা বাস্তব, কারণ ওলি আল্লাহরাই এদেশে দ্বীন এনেছেন। ওলি আল্লাহদের ভক্ত হওয়া, মহব্বত করা খারাপ জিনিস না, কিন্তু সমস্যা হলো ওলিকে কিভাবে চিনবো? ওলির চিহ্ন কি? যে ব্যক্তির পাগড়িটা খুব সুন্দর, সে ওলি, ঠিক না? কালী মনমোহনরা সিং, সেও তো বড় ওলি, ঠিক না? যার জুব্বাটা খুব সুন্দর, সে আল্লাহর ওলি, ঠিক না? তাহলে তো ইন্ডিয়ার সাই বাবা আর খ্রিস্টানদের পোপ, সেও আল্লাহর ওলি হয়ে যেত। কথা বুঝতে পারেননি? যার দাড়িটা খুব বড়, সে আল্লাহর ওলি নাকি? তাহলে তো রবীন্দ্রনাথ ঠাকুর আল্লাহর ওলি হয়ে যেত। কথা বোঝেননি? যে অলৌকিক কাজ দেখাতে পারে, যে ফু দিলে বোতল ফেটে যায়, কাছে গেলে মনের কথা বলে দেয়, নাম বলে দেয়, যে দোয়া দিলে রোগ ব্যাধি সেরে যায়, সে তো আল্লাহর ওলি, ঠিক না? তাহলে ভাইরা, ইন্ডিয়াতে শত শত সাধু আছে, শত শত সাই বাবা আছে, এরা সব আল্লাহর মহা ওলি। একবার আশীর্বাদ করলে মন্ত্রী হয়ে যায়, গেলেই বলে দেয় তোর এই রোগ, তুই ওই কাজ কর। ওরা তো আল্লাহর ওলি, ঠিক না? হাজিরিন, এই জায়গায় বড় ফিতনা, বড় সমস্যা। বাংলাদেশের মানুষ এখানেই ঢুকে গেছে। ওলিকে মহব্বত করে, ওলি কিভাবে চিনতে হয় চেনে না। কারণ এই না চেনার কারণ ভাইরা, ছোট্ট একটা কথা না বললেই নয়, সবাইকেই বলতে হয়। কারণ আমরা মুসলমান, দিনের অনেক আবেগ আছে। দেখেন কত মানুষ আপনারা দিন শুনতে আসছেন, তাফসীরুল কোরআন শুনতে আসছেন, বছরে একবার লক্ষ লক্ষ টাকা খরচ করে, কিন্তু এই কোরআনটা আপনারা সবাই পড়েছেন তো? সবাই পড়েছেন? কোরআন পড়েছেন তো সবাই? কোরআন তরজমা সবাই পড়েছেন? হাজিরিন, জান্নাতটা কার? আল্লাহ তো তার জান্নাতকে, ফুরফুরার পীর সাহেবকে আপাতত লিজ দিয়েছেন, ঠিক না? জানেননি? তবে অন্য কোন পীরকে তো লিজ দিয়েছেন, না হলে মৌলানা সাহেব কোন দলের নেতাকে তো লিজ দিয়েছেন। জান্নাতটা কার? আর কোরআনটা কার? আল্লাহর কোরআন পড়বেন না, বুঝবেন না, আল্লাহর জান্নাতে যাবেন, এটা বড় কঠিন। যদি ঈমান বাঁচাতে চান, আলেমদের মুখে শুনতে হবে, ওয়াজ শুনতে হবে, সব ঠিক আছে, মশলা শুনতে হবে, কিন্তু সাথে সাথে একটা কাজ করতে হবে, সেটা হলো আল্লাহর কোরআন পড়তে হবে। কথা বুঝেননি? কোরআন না পড়ার কারণে হুজুরেরা আমাদের একবার এই কান ধরে টানে, আর একবার এই কান ধরে টানে, যে যা বলে আমরা দৌড়াই। আল্লাহ তাআলা কোরআনের প্রথম আয়াতে প্রথম কথা কি নাজিল করেন? ইকরা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা মানে শোনো, ঠিক না? পড়ো। আমরা কি পড়ে মুসলমান না শুনে মুসলমান? আল্লাহ বললেন পড়ে মুসলমান হও, পড়ো পড়ো পড়ো। আমরা মারা যাওয়ার পরে ফেরেশতারা আমাদের 3টে প্রশ্ন করবে, জানেন তো?
মার রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুক, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। যে প্রশ্নের উত্তর দিতে পারবে না সে বলবে হা হা লা আদরি সামাতুন নাস ইয়াকুলুনা শাইয়ান ফাকুলতু, হাই হাই আমি তো জানি না, আমি মানুষদেরকে শুনতাম কি জন্য বলতো, আমিও শুনে শুনে বলতাম, কিন্তু এখন তো মনে পড়ছে। এই লোক শোনা উল্লাহ না পড়া উল্লাহ? শোনা উল্লাহ না পড়া উল্লাহ? আর যে পাশ করবে তাকে ফেরেশতারা 4 নম্বর প্রশ্ন করবে। খুব খেয়াল করেন, কিন্তু প্রশ্ন কিন্তু 3টে না 4টে। চতুর্থ প্রশ্ন তারা করবেন, ওমা ইউদরিক বিমা দারাইতা, তুমি যে এই 3টে প্রশ্নের উত্তর সঠিক সঠিক বলে দিলে, কিভাবে জানলে, কোথা থেকে শিখলে? ওই ব্যক্তি উত্তর দেবে, কি উত্তর দেবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ক্বরাতু কিতাবাল্লাহ ওয়া সাদ্দাকতু আয়াতিহি ওয়া সাদ্দাকতু রাসূলুল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছিলাম, ক্বরাতু পড়েছিলাম, আল্লাহর কিতাবের ভিতরে আল্লাহ আয়াতগুলোতে যা যা বলেছেন আমি সত্য বলে বিশ্বাস করেছিলাম, অর্থাৎ পড়েছিলাম, বুঝেছিলাম, আল্লাহ যা যা বলেছে সত্য বলে মেনে নিয়েছিলাম। অন্য রিওয়ায়াতে আল্লাহর নবীর কথাগুলোকে সত্য বলে মেনে নিয়েছিলাম, এই জন্য আমি উত্তর দিতে পেরেছি। এ লোক পড়া উল্লাহ না শোনা উল্লাহ? এ লোক পড়া উল্লাহ না শোনা উল্লাহ? তো ভাই কোন দলে যাবেন জানি না, আমার বড় ভয় হয় শুধু শোনা উল্লাহ হয়ে ভাইয়েরা নাজাত পাওয়া যাবে কিনা আল্লাহই ভালো জানেন। আল্লাহ আপনার অন্তর জানেন, চেষ্টা জানেন, সাধ্য জানেন। আপনি সাধ্য মতো চেষ্টা করলে আল্লাহর কাছে পেয়ে যাবেন। কিন্তু যদি আল্লাহ দেখেন যে আমার বান্দা অবহেলা করে, তাহলে কি করবেন? হাজরিন, আল্লাহর দিন খুব সহজ। আমি লম্বা করতে পারবো না, অনেকগুলো বিষয় রয়েছে, শুধু একটুই বলবো ভাইরা, আমি আপনাদেরকে আমার লেখা বই পড়তে বলছি না। কার বই পড়তে বলছি? সবার ব্যাপারে মতভেদ আছে, কোরআনের ব্যাপারে মতভেদ আছে। কোরআন আমরা পড়ি না, কোরআন সহি পড়া শিখবেন, শুধু তেলাওয়াত করবেন না, তরজমাও পড়বেন। কোরআনের আরবি বুঝে কোরআন বোঝাটাই হলো উচিত। যখন আরবি জানবেন না, কোনো ভালো আলেমের কাছে যে দর্শে কোরআন শিখবেন, অথবা কোনো ভালো আলেমের অনুবাদ, তরজমা, তাফসীর নিয়ে পড়ে 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 কোরআনের অর্থ বোঝার চেষ্টা করবেন। বুঝতে পেরেছেন তো? আল্লাহ কোরআন কারিমে বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা এই কিতাব হক তেলাওয়াত করে। হক তেলাওয়াত অর্থ হাদিস শরীফে এসেছে, বুঝে তেলাওয়াত করে, হৃদয় দিয়ে অনুভব করে তেলাওয়াত করে। আল্লাহ তাআলা বলেন এরাই হলো সত্যিকারের ঈমানদার। কথা বুঝেন? তাহলে কোরআনের হক তেলাওয়াত মানে বুঝে তেলাওয়াত করা, আর না বুঝে তেলাওয়াত করা তাহলে কি তেলাওয়াত? হাই হাই, কথা বলেন না কেন? না বুঝে তেলাওয়াত করা কি তেলাওয়াত? না হক তেলাওয়াত। বুঝে তেলাওয়াত যদি হক তেলাওয়াত হয়, তাহলে না বুঝে তেলাওয়াত না হক তেলাওয়াত। তারপরও আপনি সাধ্যের ভিতরে চেষ্টা করেছেন, বোঝেননি, আল্লাহ আপনাকে পুরো সওয়াব দেবে। কিন্তু আপনি চেষ্টা করেননি, তাহলে তো মুশকিল। একজন মানুষ আমার কাছে আসছে, হুজুর আমি রিকশা চালাই, গরিব মানুষ, জামা টামা থাকে না, টুপি থাকে না, নামাজ রুখতে হয়, টুপি ছাড়া জামা ছাড়া নামাজ পড়লে কি হবে? আমি কি বলবো ভাই? হবে। ওই লোকটা বলল আলহামদুলিল্লাহ, জীবনেও আর টুপিও কিনবো না, জামাও কিনবো না। এবার কি হলো? এটা কিন্তু ঠিক হলো না। আপনি কোরআন বোঝেন না, আপনি পড়বেন না, পড়বেন, আপনি চেষ্টা করেছেন, আপনার সাধ্যের ভিতরে যতটুকু করেছেন ওটাই হবে। কিন্তু যদি আপনি না বুঝে পড়াটাকেই পূর্ণ পড়া মনে করেন, জীবনে আর বুঝবই না, তাহলে তো আল্লাহকে ধরা খেয়ে যাবে। আমরা অনেকে ওলামায়ে কেরাম কোরআন বুঝে পড়াকে ভয় পান, কোরআন বুঝে পড়ে ভুল শেখে কিনা। হাজরিন, অনেকে বলেন কোরআনের তাফসীর পড়তে 19 রকম এলেম লাগে। শুনেছেন নাকি এরকম কথা? শুনেছেন? তাহলে ভাইরা, যেটা বলছিলাম ভাইরা, কোরআনের তাফসীর পড়তে 19 রকম এলেম লাগে, তাহলে কোনো বই পড়া যায় না। হাদিস মুহাদ্দিস হতে 17 রকম এলেম লাগে, ফকিহ হতে 30 রকম এলেম লাগে, ওয়াইজ সুফি হতে, পীর হতে 30 রকম এলেম লাগে। তাহলে আপনারা ইহা উলুমুদ্দিনের তরজমা পড়তে পারবেন না, বেহেশতি জওহর পড়তে পারবেন না, হারাম। ফাজাইলে আমল পড়তে পারবেন না, হারাম। মুনতাখাবুল হাদিস পড়তে পারবেন না, হারাম। রিয়াদুস সালেহিন পড়তে পারবেন না, হারাম। যদি তাফসীর করা আর তাফসীর পড়া এক হয়, তাহলে সব বই পড়াই তো আরাম হয়ে যাবে। কথা বোঝেননি? তাফসীর করার জন্য ইলম লাগে, মুহাদ্দিস হওয়ার জন্য ইলম লাগে, ফকিহ হওয়ার জন্য ইলম লাগে, সুফি হওয়ার জন্য ইলম লাগে। কিন্তু তাসাউফের বই লিখতে, লেখা বই পড়ার জন্য, হাদিসের লেখা বই পড়ার জন্য, আমলের লেখা বই পড়ার জন্য, ফিকহের লেখা বই পড়ার জন্য কোনো ইলমই লাগে না। না ইলম আলাদের জন্যই তো বইগুলো লেখা হয়। কথা বুঝতে পারেন? বড় কষ্ট লাগে ভাইরা। আমরা মানুষদেরকে কোরআন থেকে সরিয়ে নিতে চাই,
এর কারণ অন্য কিছু না। যখন কেউ কোরআন পড়ে তখন আলেমদেরকে নানা রকম প্রশ্ন করে। আমাদের সমাজে আলেম ওলামারা নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, বঞ্চিত। গরিব মানুষ বেতন পায় 5,000 টাকা, ইমামতি করে, গায়েল শোনে, সব জায়গায় বই পড়ার সুযোগ পান না, গবেষণার সুযোগ পান না। যদি মুসল্লি এসে উল্টো পাল্টা প্রশ্ন করে, উনি পড়বেন কোথায়? বকা দিয়ে দেন, কেন এইসব পড়ো, তুমি কি সব নাসিক মানসুক জানো নাকি? কথা বুঝতে পেরেছেন? ওলামায়ে কেরাম অনুরোধ করবো, এটা 100 বার ঠিক, ওলামায়ে কেরাম মাজলুম, কিন্তু তাই বলে আপনার দ্বারা যেন দিনের ক্ষতি না হয়। আপনি উত্তর দিতে না পারলে বলবেন যে ভাই ঠিক আছে, আপনি কোরআনের তরজমা পড়েছেন ভালো, এর উত্তরটা আমি আমার উস্তাদদের আলেমদের থেকে জেনে আপনাকে পরে জানাবো। অথবা বলেন আমাকে আলেমের কাছে যান। মানুষদেরকে কোরআন পড়তে, কোরআন বুঝতে আপনি বাধা দেবেন না ভাইরা, উলামায়ে কেরামের কাছে যেতে হবে। কিন্তু এই লক্ষ লক্ষ মানুষ কেন গোমরাহ হয়ে যাচ্ছে? আমার বড় ভয় লাগে। আমাকে অনেকে বলেন হুজুর কোরআন পড়ে গোমরাহ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই যে সমাজের লক্ষ লক্ষ মানুষ শিরকে ডুবে আছে, বিদআতে ডুবে আছে, পাপে ডুবে আছে, বেপরদা চলছে, জিনা ব্যভিচার করছে, মদ খাচ্ছে, সুদ খাচ্ছে, কবরের সিজদা করছে, পীরের সিজদা করছে, দ্বীনের নামে শিরক কুফর করছে, এরা কোরআন পড়ে করছে না না পড়ে করছে? ভাইরা, কোরআন পড়ে কেউ এইসব করে না। কোরআন পড়ে খুব কম লোকই ভুলভাল করে, অধিকাংশ মানুষ ভালো হয়ে যায়। কথা বলেন না? এখন কেউ যদি বলে মাদ্রাসায় পড়ে অমুক লোক চোর হয়েছে, 100 জনের ভেতর 2 জন লোক খারাপ হয়েছে, কাজেই মাদ্রাসায় পড়া যাবে না, কথা কি ঠিক হবে ভাইরা? কেউ যদি বলে দাড়ি রেখা অমুক লোক অন্যায় কাজ করেছে, কাজে দাড়ি মানি রাখা যাবে না, এটা কি ঠিক হবে ভাইরা? না। কাজেই আমার অনুরোধ হলো, ভাইরা যদি সত্যিকারের ঈমান বাঁচাতে চান, ঈমান নিয়ে জান্নাতে যেতে চান, আল্লাহর ওলি হয়ে জান্নাতে যেতে চান, সব কথা বলবো। প্রথমে যে কথা হয়তো শেষে বলা হবে না, বলে যাব। আল্লাহর হস্তে নিজের ঈমান নিজে বাঁচাতে হবে ভাইরা। নিজে কোরআন পড়ুন, সহিহ তেলাওয়াত শিখুন, কোরআনের তরজমা পড়ুন। না পড়তে পারলে যদি আপনারা নিরক্ষর হন, মসজিদের ইমাম সাহেবকে মাসে 200 টাকা, 300 টাকা, 500 টাকা দেবেন, যে সপ্তাহে অন্তত 1 দিন 2 দিন অথবা প্রতিদিন ইশার পরে, মাগরিবের পরে, জোহরের পরে, ফজরের পরে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট মাআরিফুল কোরআন, তাফসিরে তাওজিহুল কোরআন, কোন ভালো আলেমের লেখা তফসির, তুমি শুধু কোরআনের আয়াত পড়বে আর তফসিরটা পড়বে, নিজের থেকে কিছু বলবে না। বাইরে একটু দেখেন না, 1 বার 2 বার কোরআন তরজমা পড়ুন অথবা শুনুন, দেখবেন ঈমান পাল্টে গেছে, তাকওয়ায় আপনার অন্তর লাল হয়ে গিয়েছে, রঙিন হয়ে গিয়েছে, আল্লাহর বেলায়েত আপনি এমনিই পেয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না হাযাল কুরআন শাফিউন মুশাফফা ওয়া মাহিলুন মুসাদ্দাক ফামান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফাহু কাদাহু ইলান নার আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কোরআন যার জন্য শাফাআত করবে, আল্লাহ তার শাফাআত শুনবেনই, আর যার বিরুদ্ধে বিবাদী হবে তার আর রক্ষা নেই। কেউ যদি এই কোরআনকে সামনে রাখে, কোরআনের তালেবে ইলম হয়, কোরআনের মুরিদ হয়ে যায়, কোরআনের অনুসারী হয়ে যায়, এই কোরআন তাকে জান্নাতে নিয়ে যাবে। আর কেউ যদি কোরআনকে পিছনে ফেলে রাখে, কোরআনকে মটকাই তুলে রাখে, কোরআনকে সামনে না রাখে, এই কোরআনের সাথে যদি বেয়াদবি করে, কোরআন তার বিরুদ্ধে গেলে তার আর বাঁচার উপায় থাকবে না। তো ভাইরা, আমরা অনেক সময় বলি যে আমি অমুক হুজুরের মুরিদ, আমার হুজুর যদি জান্নাতে যায় আমিও যাব, এরকম বলে নাকি? বলে তাই না? আমি একবার এক ওয়াজের মাহফিল, এরকম একটা বড় ওয়াজ মাহফিলে, কোথায় যেন চট্টগ্রাম না কোথায়, এরকম বলছি আমাদের দাদা হুজুর জান্নাতে আমিও যাবো। এই কোনে এক যুবক বসেছিল, সে ছোট্ট করে বলছে, হুজুর আপনার দাদা হুজুর জান্নাতে গেছে, দেখে আইছেন তো? কথা বোঝেননি? অমক হুজুর, অমক পীর, অমক মাওলানা, অমক মুর্শিদ জান্নাতে গেছে, দেখে আসছেন নাকি? কি করে বললেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার লেখা ফিকহুল আকবার বইটার অনুবাদ এবং ব্যাখ্যা এখানে পাবেন। তিনি তার এই ফিকহুল আকবার বইয়ে এবং ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তার আল আকীদা তাহাবিয়া বইয়ে স্পষ্ট লিখেছেন, যার নাম কোরআনে নেই অথবা যার নাম কোন হাদিসে স্পষ্ট নেই, কোরআন বা হাদিসে যাকে জান্নাতি বলে, আল্লাহর ওলি বলে সাক্ষ্য দেওয়া হয়নি, এই রকম কোন মানুষকে আল্লাহর ওলি বলা তো দূরের কথা, জান্নাতে যাবে এই কথাও নিশ্চিতভাবে বলা যাবে না। কিন্তু এই কোরআন যে জান্নাতে যাবে এ ব্যাপারে কি সন্দেহ আছে? তাহলে আসেন না, কোরআনকে ধরি। আর আল্লাহর হাবিব, আল্লাহর খলিল মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বলেছেন কোরআনকে ধরলে জান্নাতে নেবেই। এরপরও কি সন্দেহ থাকে? আপনারা অনেক সময় মনে করেন যে কোরআন ধরা কঠিন, হুজুর ধরা সহজ, ঠিক না? আমি আল্লাহর ওলি হওয়ার আয়াত এবং হাদিস বলবো, তার আগে একটা মজার কথা মনে পড়লো, না বললে পরে ভুলে যাব। আমাদের দেশে অনেক মানুষ আছেন যারা বলেন নামাজ না পড়লে কয় ঈমান ঠিক আছে, বলে না? হ্যাঁ। আর আমি আপনাদের মারিফতের ভেদ বলি, নামাজ পড়ে না ঈমান ঠিক আছে, এইরকম মুসলমান বাংলাদেশে যত বেশি হবে আমাদের হুজুরদের তত লাভ। এই জন্য আমরা যতই বলি নামাজ পড়ো, বাবার নামাজ পড়ে, এটা আমাদের মুখের কথা। দেখবেন বেনামাজি মরে গেলে দাওয়াতে চলে যায়,
বেনামাজির জানাজা পড়াই, দুবাই মাশাআল্লাহ জান্নাতুল ফেরদৌসে পৌঁছে দিই। ঠিক আছে না? ঠিক আছে। কারণ নামাজ পড়ে না এই রকম মুসলমান বেশি থাকলে আমাদের লাভ। কি করে? একটু ভেদের কথা শিখে। নামাজ পড়ে না, ইমান ঠিক আছে, তার মানে সে বোঝে যে বিপদ আপদ আল্লাহ দেয়, আল্লাহই কাটায়, কিন্তু নামাজ কালাম জানে না। ওর যখন কোনো বিপদ হয়, ছোট বিপদ বড় বিপদ, গরুর অসুখ, ছেলের অসুখ, স্বামীর অসুখ, মামলা মোকদ্দমা, রোগ ব্যাধি, মাথা ব্যথা, কষ্ট হয়, ও আল্লাহর কাছে দোয়া করতে জানে, নামাজ কালাম জানে না। ও তখন কি করে? 200 টাকা 500 টাকা, একটা মুরগি 2টো ছাগল নিয়ে, আমাকে অবহেলা করেন না, বাংলাদেশের 16 কোটি মানুষের জন্য প্রায় 12 লাখ পীর আছে, তার ভিতরে আমি একজন। একবার খেলাফত হওয়া পীর, কাজেই আমরাও ভাগের ভাগ কিছু পাই। তাহলে বেনামাজি মুসলমান নারী পুরুষ দেশে বেশি থাকলে আমাদের লাভ না লস? আর আপনাদের কেন? 1 নম্বর হলো ইমানটা লস। কারণ আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না। যত হুজুরি যাই বলুক, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ না পড়লে ইমান ঠিক থাকে না। 2 নম্বর কথা হলো আরো ইমান যাওয়ার অন্য কারণ আছে। বিপদে পড়লে কার ডাকতে হয়? আপনি বিপদে আল্লাহকে না ডেকে মনে করেন অমুকের কাছে গেলেই বোধহয় বিপদ কেটে যাবে, এটাও ইমান নষ্ট হওয়ার একটা কারণ। তাহলে আপনি প্রথমে ইমানটা নষ্ট করলেন, হারালেন। 2 নম্বর, আপনার টাকা, ছাগল, গরু হারালেন। ওইটা নিজের বাড়িতে বাচ্চা কাচ্চা নিয়ে জবাই করে খাইলে, বিক্রি করে টাকা দিয়ে খাইলে আপনার লাভ হতো না? আমার দিয়ে দিলেন, আমার তো এমনি চর্বি অনেক। তাহলে 2টো লস গেল। কয়টা লস গেল? 3টে লস হলো। যে জন্য গেলেন সেটাও হয় না। এই হুজুরির সব হাদিয়া দিলেই কি বিপদ কেটে যায় একেবারে? প্রতি বছরই তো দেয়া লাগে, তারপরও বিপদ থেকেই যায়। ঠিক না ঠিক? হ্যাঁ, বিপদ কাটে, সবারই কাটে। ওই মা কালীর মানত যে করে তারও কাটে, ও যে দরগায় মানত করে তারও কাটে, যে কিছুই করে না তারও কাটে। না কাটে না? কারণ মানুষ যখন মনের আবেগে ডাকে, শিরিক করলো, আল্লাহ দোয়া কবুল করে, আল্লাহ কোরআনে বলেছে। তবে শিরকের জন্য তাকে শাস্তি পেতে হবে। তাহলে লস কয়টা হলো? 3টে। ইমান লস হলো, টাকা পয়সা লস হলো, বিপদ রয়েই গেল। হাজরিন, আর যদি নামাজ পড়তেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিনাল্লাহি ওয়া হুয়া সাজিদ ফাআকথিরু ফীহি মিনাদ দুআ ফাইন্নাহু কামিনুন আইস্তাজাব লাকুম। বান্দা যখন নামাজে সাজদা করে, তখন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে কাছে চলে যায়, নিকটবর্তী হয়ে যায়, বান্দার সাথে আল্লাহর দিদার হয়ে যায়। ওই সাজদার ভিতরে তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করবে। নামাজের সাজদার ভিতরের দোয়া আল্লাহ কবুল করার সম্ভাবনা খুবই খুবই বেশি। কাজেই যে মানুষ নামাজ পড়তে পারে, নামাজে আল্লাহকে ডাকতে পারে, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারে, ওর কোনো বিপদ থাকে না। আমি আপনাদের নিশ্চয়তা দিয়ে বলছি, নামাজটা মন দিয়ে পড়েন। নামাজের সেজদায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সুন্দর সুন্দর দোয়া পড়তেন, পড়েন। 1টা মাস পড়ে দেখেন, আপনার কোনো বিপদ থাকলে আপনি আমাকে বলেন। আপনারা মনে করেন নামাজ পড়া কঠিন, হুজুরের কাছে যাওয়া সহজ। ঠিক এই কথাটাকে চিন্তাটা কি ঠিক? নামাজ আমার মালিকের সাথে পড়বো, 2 মিনিট 5 মিনিট মালিকের সাথে কথা বলবো, আর হুজুরের কাছে যাবো, গাড়ি উঠবো, গাড়ি চড়বো, টাকা নেবো, হাদিয়া নেবো, দেবো, আবার টেনশন করবো। সহজ কোনটি? আল্লাহু আকবার। বাইরে একটা কথা বলি, হয়তো টিভিতে কেউ শুনেছেন, আমার জীবনে অনেক কথা আছে। ইসলামিক টিভিতে তখন প্রোগ্রাম করি, আমি কোন কোন দিনে প্রোগ্রাম করি, লাইভ প্রোগ্রাম, জানি তো সবাই। টিভি প্রোগ্রামের আগে বসে আছি, কিছুক্ষণ আগেই পৌঁছে যেতাম। হঠাৎ এক ভাই এসে আসি, ঢাকা একেবারে বাইতুল মুকাররমের কাছে, ওখানে কি যেন বিজয়নগর না কি নাম, যাই হোক, ওইখানে বাসার বাড়ি। বলছে যে হুজুর আপনার প্রোগ্রাম নিয়মিত শুনি, আপনারা তো তাবিজ নিতে এই সমস্ত যারা করে ওদের কাছে যাইতে নিষেধ করেন, কিন্তু আমি খুব বিপদে পড়েছি, এখন কি করবো, সুন্নাতের আলোকে কোনো আমল আছে কিনা একটু বলেন। তো ভাই কি বিপদ? তা আমার একটু জমি আছে ঢাকার ভিতরে, জমিটা এক ডেভেলপারকে দিচ্ছি, জমির জন্য দলিলগুলো ডেভেলপারকে দিতে হয়। তো জমির দলিলগুলো ডেভেলপারকে দিচ্ছি, সে কাগজপত্র রেডি করে এগ্রিমেন্ট করে আমার টাকা দেবে ইত্যাদি। কিন্তু এখন সে দলিলও করছে না, টাকাও দিচ্ছে না, আমার দলিল ফিরিয়েও দিচ্ছে না। আর এইসব ডেভেলপাররা খুব প্রভাবশালী হয়, সন্ত্রাসী বসে, হুজুর আমার এখন ভয় আছে, আমার জমিও গেল, আমার টাকাও গেল, সবই গেল, কি করবো, কি করবে আমি তো আর জানি না। এখন আমি তাকে বললাম যে ভাই, আল্লাহকে ডাকতে হবে। আপনি তাহাজ্জুদের নামাজে উঠে আমার রাহে বেলায়েত বই থেকে 2টো দোয়া শিখিয়ে দিলাম, যে এই দোয়াটা আপনি পড়বেন তাহাজ্জুদে সেজদায়, যে অন্তর দিয়ে অর্থ বুঝে আপনি আল্লাহর কাছে ডাকতে থাকবেন, হয়তো বা আল্লাহ বিপদ কাটে। এছাড়াও তাহাজ্জুদের পরে, নামাজের পরে এই দোয়াগুলো করবেন। 2 দিন
2-3 সপ্তাহ পরে উনি চলে গেছেন। 2-3 সপ্তাহ পরে বা বোধহয় 1 মাস পরে, আমার ঠিক ভালো মনে নেই, হঠাৎ থেকে আবার আসছেন। তো হুজুর আলহামদুলিল্লাহ একটা সুসংবাদ আছে। কি হয়েছে? হুজুর কয়েকদিন আগে, 2-3 দিন আগে বললেন, হয়তো আমার ভালো মনে নেই, ওই ডেভেলপার এমনি এসে দলিলগুলো আমার দিয়ে চলে গেল। তাই বললাম আলহামদুলিল্লাহ, আল্লাহ তো দয়া করে বিপদ কাটিয়েছেন। বলে হুজুর কিন্তু অন্য একটা বিষয় আমার মন খারাপ লাগছে। কেন ভাই? বলে হুজুর আমি এই যে কয়েক সপ্তাহ তাহাজ্জুদের নামাজে সেজদায় যে আল্লাহকে দোয়া করছিলাম, কাঁদছিলাম, এত মজা পাচ্ছিলাম, এখন আমার মনে হচ্ছে যে দলিলটা যদি আরো 2-4 মাস পরে দিত তাহলে ভালোই হতো। ভাইরা, আল্লাহর ইবাদত, আল্লাহর সাথে কথা বলা যে কত মজা পাইলেন না? মনে করলেন হুজুরের কাছে আরাম, আর আল্লাহর কাছে দিনের ভিতরে 10-15 মিনিট 20 মিনিট নামাজে কথা বলবে, এটা কষ্ট। ভুল বলছেন ভাইরা। আপনারা মনে করলেন যে কোরআনের মুরিদ হওয়া কঠিন, হুজুরের কাছে যায়। ভাইরা না, কোরআন আল্লাহর কালাম, কোরআন আপনার ঘরে আছে, পড়বেন, আল্লাহর সাথে কথা বলবেন, দিলে তাকওয়া আসবে। হ্যাঁ, এরপরে কোরআনের আলোকে যে আলেমকে ভালো পাবেন, সেই আলেমের সোহবতে যাবেন, মাসলা মাসাইল শুনবেন। একা কোরআন পড়ে মুফতি হওয়ার চেষ্টা করবেন না, কারণ আল্লাহ নিজেই কোরআনে বলেছেন প্রত্যেক মুমিনকে কোরআন বুঝে পড়তে হবে। ইয়াতলুনা হাক্কা তিলাওয়াতিহি। আবার আল্লাহই কোরআনে বলেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। প্রত্যেক জনপদের ভিতরে কিছু মানুষ বেরিয়ে যেতে হবে, অনেক দিন গবেষণা অধ্যয়ন করে দ্বীনের ফিকহ অর্জন করতে হবে, ফকিহ হতে হবে। কাদের কোরআন বুঝে পড়া আর ফকিহ হওয়া এক জিনিস নয়। আপনি কোরআন বুঝে তাকওয়া অর্জন করবেন, মাসলা মাসাইলের জন্য আলেমদের, কোরআনের আলোকে যে আলেমকে ভালো পাবেন, যে আলেমকে মুত্তাকি পাবেন, যে আলেমকে হকপন্থী পাবেন, সেই ধরনের আলেমদের সহবতে যে ফিকহ শিখবেন, মাসলা শিখবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। হাজরিন, একথা বলার উদ্দেশ্য, আল্লাহ কোরআন কারিমে ওলি কে তা বলে দিয়েছেন। আমরা কোরআন না পড়ার কারণে চিনি নে, পাগলের মতো দৌড়িয়ে বেড়াই, ঈমানটাও নষ্ট করি। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সাবধান, জেনে রাখো আল্লাহর ওলিদের কোনো ভয় নেই, তাদের কোনো টেনশন নেই। আল্লাহর ওলি হতে পারলে ভয়ও থাকবে না, টেনশনও থাকবে না। ঠিক না ভাই? কিভাবে? একটা ছোট্ট গল্প বলি। গল্পটা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির সময়ের। বাগদাদে তখন দুর্ভিক্ষ হচ্ছে। কি হচ্ছে? দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ মানে আমরা যারা বাংলাদেশের স্বাধীনতার সময়ে মোটামুটি বড় ছিলাম, 74-এর সময় দুর্ভিক্ষ দেখেছি। দেখেননি? দুর্ভিক্ষ দেখেছেন না দেখেননি? বয়স্করা দেখেছেন না? যুবক কিশোররা দেখেনি? দুর্ভিক্ষ মানে হলো খাবার নেই, টাকা পকেটে আসলে খাবার কিনতে পাওয়া যাচ্ছে না, টাকা নেই, খাবারের দাম আগুন, মানুষ না খেয়ে রাস্তায় মরে আসে, লাশ পড়ে আছে। এর নাম হলো দুর্ভিক্ষ। বাগদাদ মুসলমানদের রাজধানী, সেখানে দুর্ভিক্ষ কেন? এর কারণ জানতে হলে এটাও দরকার, প্রাসঙ্গিক বলা দরকার, যদিও আয়াতের ব্যাখ্যাটা পিছিয়ে যাচ্ছে। আপনারা খ্রিস্টানদের কথা শোনেন, শুনেছেন তো? খ্রিস্টানরা আমাদের দেশেও আছেন, তারা মানুষের সেবা করেন, ধর্ম প্রচার করেন, আছে না নেই? আমাদেরকে মানবতা শিখান। আবার মুসলমান যুবকদের বলে, মুসলমানদেরকে বলে, দেখো ইসলাম ধর্ম মারামারির ধর্ম, আর খ্রিস্টান ধর্ম ভালোবাসার ধর্ম। নাউজুবিল্লাহ বলেন না? ও ভালো করে বুঝুন, আমি বিস্তারিত যেতে পারবো না। খ্রিস্টান ধর্মের পোপ পাদ্রীরা 1978 সালে আমেরিকার কলোরাডো স্প্রিংস শহরে মিটিং করেছেন, নর্থ আমেরিকান কনফারেন্স অন ইভাঞ্জেলাইজেশন অফ মুসলিমস। মুসলমানদের কিভাবে খ্রিস্টান বানাতে হবে সেই বিষয়ক সম্মেলন। এই সম্মেলনে তারা সিদ্ধান্ত নিয়েছেন 1915 সালের ভিতরে বাংলাদেশের অন্তত 3 ভাগের 1 ভাগ মুসলমানকে খ্রিস্টান বানাতে হবে। খুশি হয়েছেন? আর 1940-45 ভিতরে বাংলাদেশের মেজরিটি হয়ে যাবে খ্রিস্টান। এজন্য তারা তাদের বাইবেলকে মুসলমানদের ভাষায় তর্জমা করেছেন, নিজেদেরকে মুসলমান দাবি করেন, ইসাই মুসলমান বলেন। তারা বলেন আমরা কোরআনও মানি, ইনজিলও মানি, তাওরাত মানি, আমরা ইসাই তরিকার মুসলমান। ধর্মান্তর বলেন না, ব্যাপটিজম বলেন না, তরিকাবন্দি বলেন। মুসলমানদেরকে বলেন তোমরা মুসলমানই থাকো, নামাজ রোজা পড়ো, একটু ঈসা মসির ধ্যান করো। কোরআন দিয়ে মুসলমানদের বিভ্রান্ত করেছেন। কোরআন নিয়ে যে বলে এই দেখো কোরআনের ভিতরে ঈসা মসির নাম আছে, কাজেই তুমি যদি তাকে ত্রাণকর্তা না মানো, ঈসা মসির উপর ঈমান না হনো, জান্নাতে যাবে না। বিভিন্ন প্রতারণার মাধ্যমে মুসলমানদেরকে খ্রিস্টান বানাচ্ছেন, বিভিন্ন প্রতারণা দিয়ে। এরপরে তাদের কাছে একটু যাওয়ার পরে আস্তে আস্তে ইসলামের বিরুদ্ধে অনেক কথা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অনেক কথা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঘৃণা জন্মান, কোরআনের প্রতি ঘৃণা জন্মান। এরপরে যখন ওই মানুষটা কোরআনের উপরে পেশাব করে, তখন তাকে আসল দায়িত্ব দেন।
তারা মুসলমানদের ভিতরে বলেন, অনেক কথা বলেন, তার একটা কথা বলেন যে ইসলাম মারামারির ধর্ম। দেখো না হুজুররা কিভাবে মারে, ওই দেখো না জঙ্গিরা কিভাবে মারে, আর খ্রিস্ট ধর্ম ভালোবাসার ধর্ম। হাজরিন, আর মুসলমানরা জানে না, পড়ে না, কাজে মনে করে তাই তো হুজুররাই তো মারামারি করে, খ্রিস্টানরা তো করছে না। খুব ভালো করে বুঝুন, মুসলমানরা মারামারি করে দুর্ভাগ্যজনক ভাবে, এটা কথা ঠিক আছে, কিন্তু মুসলমানেরা 1000 বছর ধরে যে কয়টা মানুষ মারছে, খ্রিস্টানরা একদিনে তার চেয়ে অনেক বেশি মানুষ মেরেছে। একটু পড়েন, বেশি পড়া লাগবে না, এখানে একটা বই আছে কিতাবুল মুকাদ্দাস, ইনজিল শরীফ, ঈসাই ধর্ম, আমার লেখা, একটু পড়েন। ইন্টারনেট সব লিংক দিয়ে দিয়েছি, ইন্টারনেটে যে লিংক দেবেন, উইকিপিডিয়া পড়বেন, খ্রিস্টান লেখকদের লেখাই পড়বেন যে ধর্মের নামে, ধর্ম প্রচারের নামে, ধর্ম বিরোধীদের মারার নামে, হেরেসির নামে, হেরেটিকদের বিরোধিতা করার নামে, ক্রুসেডের নামে, ধর্ম খ্রিস্ট ধর্ম প্রচারের নামে গত 2000 বছরে অন্তত 2-3 কোটি মানুষকে তারা জীবন্ত নির্মম ভাবে শান্ত মাথায় হত্যা করেছে, জীবন্ত আগুনে পুড়িয়ে মেরেছে।